বিশ্বনবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজাদার, খবরদার কান দিয়ে তুমি বাজে কথা শুনবে না, তোমার কানটাকে তুমি বাজে কাজে লাগাবে না, তুমি গান শুনবে না, তুমি তবলা শুনবে না, তুমি এমন করে একজন রোজাদার। এই কানকেও কন্ট্রোল করতে হবে। তুমি রোজাদার। আমরা কি করছি, সারা দিন খায় না, তবে মোবাইল নিয়ে কত কি, দুপুরবেলা শুয়ে পড়ে পড়ে রোজার সময় খাওয়া দাওয়া নেই, গা হাত পা ধুয়ে কেউ একটু নামাজ পড়ে, কেউ পড়ে না, এইবারে শুয়ে পড়ে মোবাইল গরম করে ছেড়ে দেবে, মানে যত কিছু আছে মোবাইলে সব দেখবে। তুমি তো রোজাদার, তুমি চোখটাকে হেফাজত করো। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, একজন রোজাদার চোখটাকে সে বোঝাবে, না না আমি রোজাদার, আমি এই চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখব না, আমি এই চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখব না, আমি এই চোখ দিয়ে এমন করে নোংরা ছবি দেখব না, আমি ওই চোখ দিয়ে এমন করে বাজে বাজে জিনিস এমন করে এই চোখ দিয়ে আমি দেখব না। আমি একজন রোজাদার, আমি নভেল, নাটক, ভিডিওতে বাইস্কোপ আমি দেখব না, আমি সিনেমা দেখব না, আমি ওই উলঙ্গ মহিলা দেখব না, কারণ আমি একজন রোজাদার। আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, তাই তো আমি বলেছিলাম, ওগো আমার আল্লাহ, আমি নিয়ত করছি আগামী কাল আমি রোজা রাখবো, রমজান মাসের ফরজ রোজা। আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও, আল্লাহ তুমি আমার জন্য কবুল করে দাও। এটাই তো রোজার নিয়ত। নিয়ত মানে কি? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আল্লাহর নবী রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা নিয়ত করো। নিয়তের বাংলা হলো সংকল্প করা। সংকল্প করা, আমি এই কাজটা করব। আমরা যখন বাড়ি থেকে বার হই, এমনি এমনি কেউ বেরোয়, একটা নিয়ত হয়। কেউ বেরোচ্ছে সকালবেলা কাজে যাব, কেউ বেরোচ্ছে সকালবেলা না বাজারে যাব, মানে বাজার করব, চাল ডাল তেল ঝাল। কেউ বেরোচ্ছে সকালবেলা আমি ডাক্তারখানায়, কেউ বেরোচ্ছে সকালবেলা আমি মাঠে জোন দিতে যাব, কেউ বেরোচ্ছে সকালবেলা গাড়ি চালাতে যাব, আমি ড্রাইভার। এক একজন এক এক উদ্দেশ্য করে বেরোয়। বিনা উদ্দেশ্যে বেরোয় কে? কে বেরোয় বলেন? মানিকপুরে তার যথেষ্ট প্রমাণ, তার নাম হলো নুরুদ্দিন। পরে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে, তাহলে কি জান, ও সকাল হলি বেরোচ্ছে, ওর কোনো উদ্দেশ্য আছে? কারণ ও পাগল, ওর মাথা কাজ করে না, ওর ব্রেন কাজ করে না। ও বলতে পারে কোথায় যাচ্ছিস নুরুদ্দিন, ও প্রায় আমার ওখানে গিয়ে বসে থাকে। এই রমজান মাসে মাগরিবের পরে মোটামুটি ওর ইফতারি, আমি বলেছি নুরুদ্দিন এখানে এসে ইফতার করবে, ও ঠিক গিয়ে ওই কলিং বেল ঠেকবে। তারপর ভালো লাগে, পাগল হলেও ও কিন্তু আমার থেকে সালাম দেয়। হয়তো পাগল, কিন্তু ও গালাগালি করে, ওইটা ওটা বলে, কিন্তু আমি থাকলে বলে হুজুর হুজুর হুজুর। ওই পাগল, ওর ব্রেন কাজ করে না, কিন্তু তবুও এইটুকু ওর খেয়াল, এই হুজুর। ভাই ওর কোনো নিয়ত নেই, ওর কোনো নিয়ত নেই। কেন বলেন তো? নুরুদ্দিন ব্রেন, ওই জন্য ওর কোনো বিচারও হবে না। ভাই ওর সাথে পাল্লা দিলে হবে না, ও কিন্তু একদম বি হিসাব জান্নাতে চলে যাবে, কারণ ওর কোনো হিসাব হবে না। যদি ওই অবস্থায় থেকে যায়, ওর কোনো হিসাব হবে না, আল্লাহ ওর হিসাব নেবে না, কারণ ওই হিসাব কি দেবে? ও তো নিজেই জানে না আমি কে। কিন্তু আমরা কিছু কিছু আছি নুরুদ্দিনের মতো শ্যাম পাগল, বাবা এ ধেঁদেল। এই পাগল সাজতে চায়, পাগল আল্লাহর পক্ষ থেকে হওয়া আর নিজে নিজে চালাকি করে পাগল সাজা, দুটো এক না। কিছু আছে নুরুদ্দিনের মতো পাগল সাজতে চায়, ভাই এদের কিন্তু কড়া হিসাব হবে, কড়া হিসাব হবে। আর সত্যিকারের যে পাগল, তার কোনো হিসাব নেই, কোনো হিসাব হবে না, কারণ ওর নিজের ভালো নিজে বোঝে না।
নিজের ভালোটাই ও নিজে বোঝে না। আল্লাহু আকবার। তো এই চোখটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমি রোজাদার। রোজার মাসে আমি অনুরোধ করব, এইসব মোবাইলে এখন তো মোবাইল ভালোর ভালো খারাপের খারাপ, এই এতগুলো ক্যামেরা লাগিয়েছে কেন বলেন? এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ আছে। কারণ হলো এই এক ধরনের, এখন সরকার বলি বা কোম্পানি বলি, এর ভালো ভালো এর কিছু সুযোগ দেয়। কোম্পানির লাভ যে তোমরা এত ভিডিও করো, এত ভিউ তোলো, এত সাবস্ক্রাইব করতে পারলে তোমাকে একটা ভালো টাকা দেবো। এবারে এই বক্তাদের ভিতরে এক একজন বক্তা আছে, তাদের গজল বলা বা তাদের অ্যাটিটিউড বা বলার ঢঙে তাদের ওয়াজ অনেক লোক বেশি বেশি শোনে, অনেক লোক বেশি বেশি শোনে। যত শুনবে মানে তার তত ভিউ বেড়ে যাবে। এসবগুলো একটা সিস্টেম আছে। তো মনে রাখতে হবে, রমজান মাসে আপনারও ভিউ বেড়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজা রাখেন। আপনার ভিউ বেড়ে যাবে যদি সঠিক আপনি রোজা রাখতে পারেন। আপনার ফলো করবে, অর্থাৎ আপনাকে অনেকেই সাবস্ক্রাইব করবে, আপনাকে দেখবে, ফলো করবে। সেই পাড়ার না, সেই ইদ্রিস ভাই, দক্ষিণ পাড়া সেই জব্বার ভাই না, দেখেছিস রোজার মাসে? তার মানে আপনার সাবস্ক্রাইব বাড়ছে, সবাই আপনাকে ফলো করছে। এই যাই করুক তাই করুক, রোজার মাসে দেখেছিস একদম পুরো আল্লাহওয়ালা হয়ে যায়। ভাই বলতে বাধ্য হবে, কারণ ইজ্জত দেয় তো আল্লাহ, বান্দা ইজ্জত দেয় না। আপনি আমাকে ভালো বলবেন নাকি খারাপ বলবেন, সিলেক্ট হয় তো সেই উপরে, আল্লাহর আরশে সিলেক্ট হয়। তাই তো আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে ইজ্জত দেই, কাউকে বেইজ্জতি করি, কাউকে ধনী করি, কাউকে গরীব করি, সব আমি আল্লাহ আমার হাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা কি চাও রমজান মাসে বেগুনাহ হয়ে যাবে? তোমরা কি চাও তোমাদের গুনাহ খাতা রমজান মাসে হালকা করে নেবে? তোমরা কি চাও রমজান মাসে তোমাদের গুনাহ খাতা maaf করে নেবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বললেন, তোমরা যদি মনে করো রমজান মাসটাকে নিজের সামনে করে কল্যাণের জন্য ব্যবহার করবে, তবে অবশ্যই তোমার চোখটাকে রোজা রাখাও, মানে চোখটাকে তুমি কন্ট্রোল করো, তোমার কানটাকে তুমি কন্ট্রোল করো, তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো, মানে ব্রেক মারো। ভাই নিশ্চিত আপনারা শুনেছেন বা জানেন, রমজান মাসে শয়তান কিন্তু বাঁধা থাকে। এখন শয়তান খোলা আছে, ও যেখানে খুশি যাকে খুশি ধোঁকা দিতে পারে, কিন্তু রমজান মাসে শয়তান পারে না। আল্লাহ পাক ওকে বেঁধে দেয়, শিকল দিয়ে বেঁধে দেয় রমজান। কিন্তু মানে মাল বাঁধা থাকলে কি হবে, চেলা তো কম নেই, চেলা আছে তো প্রচুর, ও চেলাটার বাঁধা পড়ে না। ভাই শয়তান বাঁধা থাকে, কিন্তু শয়তানের প্রচুর চেলা আছে। আবার কোন কোন কিতাবে এসেছে, ভাই একটা ফ্যান চলে বিরাট স্পিডে 5-এ চলছে, তো সুইচ বন্ধ করা মানে কারেন্ট ডিসকানেক্ট হয়ে গেছে, কারেন্ট আর নেই। এবারে ওই ফ্যানটা কি আর সহজে বন্ধ হয়? ও এখন মোটামুটি 1-1.5 মিনিট 2 মিনিট ঘুরে ঘুরে আস্তে আস্তে বন্ধ হবে। এই 11 মাসে শয়তানির যে একটা বেগ, অত সহজে ওই বেগ বন্ধ হয়? বেগ চলে, মোটামুটি কারেন্ট আউট হয়ে গেছে, কিন্তু একটা ঘোড়ার বেগ আছে। তো কিছু মানুষ আছে রমজান মাসে বিড়ি খায় না, রমজান মাসে তাস খেলে না, কিন্তু ওর যে 11 মাসের একটা বেগ আছে, ওই বেগে ওরে সাইজ করতে দেয় না। এই জন্য নিয়ত করতেই হবে আপনাকে, নিয়ত ছাড়া, নিয়ত করলে কি হবে, আপনার কাছ থেকে শয়তান একদম দূরে সরে যাবে। আমার অনুরোধ, ভাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তবে আমার অনুরোধ নিয়ত যেন ভুল না হয়। নিয়ত করবেন ভোরবেলা লাস্ট যখন খাবেন, একদম লাস্ট খাবার যখন খাবেন, নিয়ত করে নেবেন। একদম লাস্টের খাবার যখন খাবেন, নিয়ত করে নেবেন যে আল্লাহ, বাংলায় বলবেন
আরবিতে না পারেন বাংলায় বলবেন, অথবা আমাদের এই মাদ্রাসার ক্যালেন্ডার প্রত্যেকের বাড়ি আমি আবেদ সাহেবকে বলেছিলাম দিতে, আশা করি দিয়েছে। যদি না পান বলবেন, হুজুর ইমাম সাহেব হুজুর দিয়ে দেবে আপনার। কারণ এই যে আমার মূল লক্ষ্য এটাই ছিল যে অনেকেই আরবিতে মুখস্থ করতে পারবে না বা অনেকের মুখস্থ নেই, তাহলে আপনার বাড়িতে যদি ওই ক্যালেন্ডারটা থাকে আপনি ওখানে দেখবেন নাওয়াইতু আন আসুমাকা নাম কি নিয়তটা রয়েছে, বাংলায় উচ্চারণ করে রয়েছে। তারপরেও বলবো যদি আপনার তাতেও অসুবিধে হয় তাহলে আপনি অন্তত পক্ষে আপনি এক কাজ করুন, যে বাংলায় বলুন, আল্লাহ আমি ভোরবেলা খাচ্ছি, এখন বাজে 3:30 পয়নে 4টে, আর মনে হয় মিনিট 20-25 হাতে সময় আছে, মানে সেহেরি শেষ হয়ে যাওয়ার। মসজিদের মাইকে হাঁকছে মুয়াজ্জিন সাহেব, আর হাতে সেহেরির টাইম শেষ হতে মাত্র 16 মিনিট বাকি, মাত্র 20 মিনিট বাকি, মাত্র 25 মিনিট বাকি। তার মানে এবারে আপনার যদি কোন রকম মানে যদি খাওয়া না হয়, অসতর্ক হয়ে পড়লেন, আপনার ঘুম ভাঙেনি, খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে মাইকের আওয়াজ শুনে আপনি একটু খেয়ে নিলেন, নাস্তা করে নিলেন, সেহরি করে নিলেন, খেয়ে গাল ভালো করে ধুয়ে, আল্লাহ আমি আগামী কাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ তুমি সহজ করো আর কবুল করো। ভাই আগে রোজা বাঁধতে হবে, তারপরে তো সন্ধ্যেবেলা খুলতে হবে। এখন সকালবেলা বাঁধিনি, সন্ধ্যেবেলা কি খুলবে? সন্ধ্যেবেলা যে তুমি রোজা ভাঙবে, রোজা খুলবে, আগে তো বাঁধতে হবে, তারপরে তো খোলার প্রশ্ন, সে বাঁধাই তো হয়নি, তাহলে খুলবেটা কি? এখন ছাগল তো সারা রাত ছাড়া ছিল, তা সকালবেলা মা বলতে কচি ছাগলের গলাটা খুলে দে, ও গিয়ে দেখে ছাগল এমনি খোলা রয়েছে, তা ও আর কি খুলবে? ও তো খোলাই রয়েছে, ও তো বাঁধা হয়নি। ঠিক তদ্রূপ আপনি তো রোজাটা বাঁধবেন আগে, তারপরে তো সন্ধ্যেবেলা খুলবেন। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনি সন্ধ্যাবেলা বলবেন, আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম, আল্লাহুম্মা সুমতু লাকা, আল্লাহ আমি রোজা রেখেছিলাম তোমার জন্য, আল্লাহুম্মা সুমতু লাকা, আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছিলাম, ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, এমন করে তোমার উপরে আমি তাওয়াক্কুল করেছিলাম, তুমি তো খাওয়াও, তুমি তো পারাও, বিরহমাতিকা ওয়া আফতারতু, আমি এখন তো ইফতার করছি, তুমি আমাকে ইফতার করার ব্যবস্থা করে দিয়েছো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি বড় দাতা, তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, করুণা করো আল্লাহ। এই বলে আপনি এমন করে ইফতার করবেন, আপনি এমন করে ইফতারটা করে দিবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবে ইনশাআল্লাহ, আপনার প্রতি করুণা করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, যদি কোনো মানুষ রোজা রাখে আর নিয়ত করার পরে এই সংকল্প করে, এই চিন্তা ভাবনা করে, আমি একজন রোজাদার, আমার জবান দিয়ে আমি বাজে কথা বলবো না, আমি একজন রোজাদার, আমার চোখ দিয়ে আমি বাজে জিনিস দেখবো না, আমি একজন রোজাদার, আমার কান দিয়ে আমি বাজে কথা শুনবো না, আমি একজন রোজাদার, আমার হাত দিয়ে আমি খারাপ কাজ করব না, কাউকে মারধর করব না, কারো জিনিসে নোংরা জিনিসে হাত দেব না। কারণ এক কথা মাথায় রাখতে হবে, আমি নিয়ত করেছি রোজার, আমি রোজাদার। হাতটাকেও রোজা রাখতে হবে, ব্রেক মারতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, তোমার পাটাকে রোজা রাখতে হবে, অর্থাৎ পাকে বলতে হবে, ওগো পা
11 মাস তুমি যেথা খুশি সেথা যে চুগিয়েছো, আমি কিছুই তোমাকে বলিনি। ও না না, আর যাওয়া যাবে না। একটা মাস তুমি ক্ষান্ত হও, একটা মাস তুমি চুপ হয়ে যাও। তোমার এই পা তুমি যেখানে সেখানে নিয়ে যাবে না, কারণ একটা পা ফেলবে হিসাব করে। মনে রাখতে হবে আমি রোজাদার, আমি রোজাদার। তুমি রোজাদার, রমজান মাস তাস খেলছো। ভাই তাস খেলা যাদের অভ্যাস বন্ধ করুন। বিশ্বাস করুন, এর ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। এই তাসের নামগুলো, এই রুইতন, টেক্কা, গোলাম, বিবি, এদের মানে জানেন? এই যে তাসের যে ওই চিহ্ন রয়েছে, কোনটায় পান চিহ্ন, কোনটায় এটা ওটা চিহ্ন, এর সব ব্যাখ্যা রয়েছে। আপনি এর ইতিহাস খুলুন যে তাস প্রথমে খেলা কোথায় চালু হয়েছিল। ভাই বিমান তৈরি করেছিল এর একজন, প্রথম কে করেছিল? ট্রেন তৈরি করেছিল কে? পাতাল রেল প্রথম তৈরি করেছিল কে? রকেট প্রথম তৈরি করেছিল কে? এইরকম করে আপনি খোঁজ নেন যে তাস খেলা প্রথম চালু করেছিল কে, তখন বুঝতে পারবেন তাস খেলাটা কি, কি নোংরা খেলা, কি বাজে খেলা, আপনার এত জঘন্য। অথচ মুসলমান সারাদিন রোজা রেখে সন্ধ্যের বেলা চার দোকানের পিছনে বসে একেবারে এইরকম করে ফেটে দে তাস খেলা শুরু করে দিলে, ভাই এই তাস খেলা খেলতে খেলতে বিভোর হয়ে যায়। এশা পড়লে না, বেতের পড়লে না, তারাবি পড়লে না, রমজান মাসে আল্লাহর কাছে একটু কাঁদা কাটা করলে না, আর তুমি রোজা রেখে দিলে। আসলে এগুলো শকুনি হয়, সারা হওয়াই আসলে ওর বাড়ি ভাত দেয় না। ছোট ছোট ছেলে পিলে রোজা রেখেছে, সবাই রোজা রেখেছে, গিন্নি বলতেছে এরকম, কচিরা রোজা রেখেছে, তুমি এরকম ঘ্যাস ঘ্যাস করতে বলতে, তাহলে ওই একজন আর কি আর একটা ভাত রাঁধা যায়? ওই রাত্রির হিম ভাত 2 তারিখ খেয়ে ই দেখতেছে ঝেলা জ্বালা, দুপুরবেলা হিম ভাত খাও। জ্বালায় পড়ে কিছু লোক রোজা রাখে, জানেন? জ্বালায় পড়ে, আমরা তোর দুপুরবেলা পান্তা দেবে তো, তুই ওই খা, তোর যদি কেটে একজনের ভাত রাঁধা যায়? একটা হাঁড়ি দিয়ে একজনের কি করে ভাত রাঁধবে? 2-5 জন হয়, সে ব্যাপারটা আলাদা। এই রাত্রির বেলা রাধা রয়েছে, ওই খাস। এখন রোজ দুপুরবেলা 3-4 দিন ওই পান্তা খেয়ে বলতেছে হে তেরিকা, ই খাওয়া যায়? হতে রোজা রাখি। ও তো জ্বালায় পড়ে রেখেছে, ও কি আর আল্লাহর জন্য রেখেছে? ও তো কলে পড়ে গেছে, দুপুরবেলা পান্তা খেতে যাচ্ছে, ওই কলে পড়ে রোজা রেখেছে। ভাই এই লোকগুলি তো সন্ধ্যেবেলা তাস খেলে। আর যারা সত্যিকারের রোজা রাখে আল্লাহর জন্য, ভাই তারা মাগরিবের নামাজ পড়ে অপেক্ষা করে 8টায় আমাদের তারাবি। হাফেজ সাহেবের রেখে দিয়েছি আমরা, সারা মাস হাফেজ সাহেব আমাদের নিয়ে তারাবি পড়বে। এই একটা বিরাট আনন্দ, কোরআনের মাস। আপনি জানেন রমজান মাসের শেষ যখন চাঁদ ওঠে, তখন মসজিদ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ কি সুন্দর 1 মাস আমার ভিতরে, আনা গোনা, জোহরে কত লোক, আসরে কত লোক, মাগরিবে কি ভিড়, এশায় তারাবিতে কি ভিড়, আর কেউ এরকম ভিড় করবে না। রমজান মাস চলে গেলে চাঁদ রাত্রি ওই মসজিদ আল্লাহর কাছে কাঁদে, মসজিদে দুঃখ হয়, মসজিদে কষ্ট হয় যে কি সুন্দর রমজান মাসে সবাই আসতো, জোহরের সময় সব ভিড় করে আসছে, 11:30 বেজেছে, গা ধোয়ার হিড়িক পড়ে গেছে। ভাই এগুলো আরো বোঝা যায় যে সব শহরের ভিতরে যারা টাইম কলে গা ধোয়, 11:30 বেজে গেছে মানে এবারে টাইম কলে এত ভিড় হবে, কারণ 12:40 জমাত, নামাজ পড়তে হবে তো। রমজান মাস, অন্য টাইমে একটু জমাত ছাড়ে চালু, রমজান মাস তো। আল্লাহু আকবার। ইফতার করে কেউ মসজিদে ইফতার করে, কেউ বসে এই বলখালার মাঠের ওখানে বাড়ি, ওখান থেকে সাইকেলে দৌড়চ্ছে এই মসজিদে নামাজ পড়বো। কেউ বা দেখা যাচ্ছে সেই ওই দিকে বাড়ি, সেখান থেকে দৌড়াচ্ছে, কেন? মসজিদে এসে জমাতে নামাজ পড়বো। এই জমাতে নামাজ পড়ার জন্য সব দৌড়ে মসজিদে এসে ভিড় করছে। এই রোজার পরে আর কেউ এরকম করে? এই জন্য রমজান মাসের চাঁদ, মানে ঈদের চাঁদ উঠলে ওই মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আর আসবে না, আবার 1 বছর পর। এইরকম ভিড় আর কেউ করবে না।
বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ও রোজাদার, তোমারও খুশনসিব, তুমি যদি রমজান মাসের রোজাটা আল্লাহর জন্য করতে পারো, মনে রেখে দাও, এমন করে ঈদের চাঁদ উঠেছে মানে তুমি বেগুনাহ হয়ে গেছো, তুমি মাসুম হয়ে গিয়েছো। আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই রমজান মাসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের দিন, আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা এসো, আমি তোমাদের প্রতি দয়া করব, এসো আমি তোমাদের প্রতি মায়া করব, আমি তোমাদের প্রতি রহম করব, কোথায় আছো, কে আছো, এসো। রমজান মাসের মাঝের 10 দিন হলো মাগফিরাতের দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের ডেকে ডেকে বলে, ও বান্দারা এসো এসো, আমি তোমাদের ক্ষমা করে দেব, আমি তোমাদের মাফ করে দেব। এই জন্য আল্লাহর নবী রমজান মাসে একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা পড়বেন, ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব একটু বারবার বলে বলে শিখিয়ে দেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা রমজান মাসে বসে রয়েছেন, কাজ কাম কম, আপনি আঙুল গুনে গুনে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এর মানে হলো আল্লাহ তুমি তো ক্ষমাকারী, ইন্নাকা আফুউন তুমি তো নিশ্চয় তোমার বান্দাদের ক্ষমা করো, ফাআফু আন্না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুহিব্বুল আফওয়া তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো, ইয়া গফুর এ ক্ষমা করনে ওয়ালা। যত বেশি এই দোয়াটা পড়তে পারেন, মনে রাখুন আপনার রোজা সার্থক হবে, সারাদিন সুখনিটা বেকার হবে না, বিফলে যাবে না। আমার মা বোনদেরকে বলবো, মাগো রমজান মাসে রোজা রাখুন, আর সব থেকে বড় কথা মনে রাখুন, কথা কম বলুন, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। কিছু কিছু মেয়েদের কাজ হলো 4:30 পরে না ঝগড়া বাঁধানি, উরি বাবা জন্মে ঝগড়া, মানে এই বলে আমার দেখ, এ বলে আমার দেখ, আমি বলি এই থুতু হাসে পানি দিয়ে রেপ্তার করে, মানে এত ঝগড়া। আসলে শয়তান তো করায়, ওটা ওই জন্যই বললাম না, শয়তান বাঁধা রয়েছে কিন্তু চেলা কম নেই। ও জানে এই টাইমটায় বাঁধাতে পারলে আর ওই টাইমটায় তো দোয়া কবুল হয়। বিশ্বনবী বলেছেন, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়। আমার মাদেরকে বলবো, মাগো রমজান মাসে কথা কম বলুন, কথা কম বলুন। অনেকে আবার কি বলে, এর মনে হয় রোজা লেগে গেছে, এরকম গ্রাম অঞ্চলের ভাষা এরকম বলে, কিন্তু বাস্তবেটা কি, এই রোজা লেগে যাওয়াটা বড় কথা না, মানে ওর পেটে ভাত নি, গালে পানি, কি মেজাজ পড়ুয়া হয়ে গেছে। বেশি কথা বলিনি, সেটা তো দেখে খিদে লেগে ভালো লাগে না ভাই। এই যে কথাগুলো আসলে বাস্তবে আমাদের ভাবতে হবে। আমরা রোজাদার, আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেছেন ভাই। এই রোজা আল্লাহ বলেছেন ঈমানদারদের জন্য, বেঈমান কাফের মুশরিকদের তো আল্লাহ বলিনি। আল্লাহ বলেছেন তুমি 11 মাস ভুলভাল করেছো, তুমি এবারে 1 মাস তুমি ঠিক করে নাও। এই সুযোগ দিয়েছে আল্লাহ, এই মেহনত দিয়েছে আল্লাহ, কিন্তু আমাদের বদনসিব, আমরা সুযোগ পেয়েও কাজে লাগাই না। মনে রেখে দেন ভাই, দুনিয়ার এসআইআর হচ্ছে, কিরম টেনশন হচ্ছে বলেন। 80-85 বছরের বুড়ো, মাথা খারাপ, মাথায় হাত দিয়ে চুপ করে বসে রয়েছে, কি হলো? তাহলে আর বলো না, সে মনে হয় আমার গিন্নি বাংলাদেশ চলে যাবে। আমি বলি কেন কেন, কি হয়েছে? বলিস আমার সব ঠিক হয়ে গেছে, ওর হয়নি। আচ্ছা বলো দিন, ওকে রেখে কার কাছ থাকবে, উনি কি করবে, কোথায় যাবে? আমি বলি আপনার কেটা বললো বাংলাদেশ যাবে? তো সবাই তো বলতেছে যে ওর হয়নি, ও চলে যাবে। তার মানে সব ভয় দেখিয়েছে, বয়স্ক লোক তো ভয় পেয়ে গেছে ভাই। এরকম বাস্তব ঘটনা তো। দুনিয়ার এসআইআর হয়েছে কবে? 2002 সালে হয়েছিল, আবার এই হচ্ছে 26 সালে। আবার কবে হবে সরকার কখন মনে করে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু এইরকম এসআইআর তো কবরে হবে। আল্লাহ যদি বলে জান্নাতে যাওয়া যাবে,
নামাজ আনো, রোজা আনো, জাকাত আনো, ফিতরা আনো, কুরবানি আনো, কলমা আনো, তসবিহ আনো, এরকম 12টা আনো। যদি আমি এখন বলে 14টা কাগজে আনলি হবে, এরকম 12টা আনতে বলবে আল্লাহ। নামাজ আনো, রোজা আনো, জাকাত আনো, ফিতরা আনো, কুরবানি আনো, হজ আনো, তসবিহ আনো, পাটি আনো, হাজিরমাল আনো, এরকম যদি একটা একটা করে বলে এরকম 12টা আনো, তো ওই এসআই কি নিয়ে যাবে? দৌড়বেন। নামাজ এ না হয় দাদা দিদির একটু হাতে পায়ে পড়ে একটা সার্টিফিকেট দে না, এরে বলে একটা কাগজ জোগাড় করা যাচ্ছে। ভাই কিয়ামতে আল্লাহ যদি বলে এইগুলো আনলে জান্নাতে যাওয়া যাবে, বিশ্বাস করুন এই এসআইআর দেখে সেই এসআইআর এর কথা মনে করুন, ওই দিনে তো এরকম হবে। সেদিন কি জবাব দেবে? আল্লাহ বলবে রমজান মাস দিয়েছিলাম মাফ করে দেওয়ার জন্য, তা তুই রোজা রাখিসনি কেন? রমজান মাস দিয়েছিলাম তোর মাফ করানোর জন্য, তুই রোজা রাখিসনি কেন? ভাই সেদিন কিন্তু আপনি জবাব দিতে পারবেন না, সেদিন আপনি কৈফিয়ত দিতে পারবেন না, সেদিন আপনি হিসাব দিতে পারবেন না। আমরা সেদিন লজ্জিত হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন এমন করে মাঝের 10 দিন মাগফিরাতের দিন, সে রমজান মাসের শেষের 10 দিন হলো এমন করে মাগফিরাত আর রহমত হয়ে গিয়েছে। রমজান মাসের শেষের 10 দিন এমন করে নাজাতের দিন, শেষের 10 দিন মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। এই জন্য শেষের 10 দিনে রয়েছে লাইলাতুল কদর। 21, 23, 25, 27 আর 29, এই 5টা রাতের কোনো একটা রাতে কদর হবে, কোনো একটা রাতে কদর হবে। 21-এ হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। এখন কোন রাতে হবে আল্লাহ ভালো জানে, তবে আমাদের এলাকায় 27টাকে বেশি ধরা হয়, 27-এ কদর বলা হয়, কিন্তু 27-এই হবে এই রকম কোনো নির্দিষ্ট নেই। এটা আমাদের এই বাংলায় বলি আর উপমহাদেশে বলি, এইটা মানে সবাই বলে 27, তবে এর পিছনে একটা কারণ আছে, কারণও আছে, এমনি এমনি না, কারণ আছে। লাইলাতুল কদরটা লিখতে গিয়ে এই 3বার লাইলাতুল কদর শব্দ এসেছে, আর এই 3বারে এক একটা মানে লাইলাতুল কদর শব্দ লিখতে গিয়ে 9টা করে অক্ষর, আর এক একটা মানে 9টা করে অক্ষর, মানে 3বার এসেছে, তার মানে 3 × 9 = 27। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এমন করে কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি। বান্দা বান্দা মনে রেখে দাও, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বান্দা তোমরা কি জানো এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন 1000 শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এই 1000 মাস মানে 12 মাসে 1 বছর, 24 মাসে 2 বছর, 36 মাসে 3 বছর, 48 মাসে 4 বছর, 60 মাসে 5 বছর। তাহলে এই রকম করে আপনি হিসাব করে দেখেন, 1000 বছর মানে 1000 মাস মানে ক বছর? 83 বছরেরও বেশি। 1000 মাস মানে 83 বছরেরও বেশি। একটা রাতের দাম। কোন রাত? যে রাতটাকে কদরের রাত বলা হয়।
কদরের রাত বলা হয়। বিশ্বনেতা বিশ্বনবী সরকারি দো আলম রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ বলে দিলেন, নবী গো তুমি মানুষদেরকে বলে দাও লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা ভালো, লাইলাতুল কদরটা মঙ্গল। কি রকম ভালো? 1000 মাসের থেকে ওই একটা রাতের দাম বেশি। ওই একটা রাত ভালো কোন রাত? যে রাতটাকে কদরের রাত বলা হয়, যে রাতে কোরআন নাজিল হয়েছিল, ওই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই রাতে আসমান থেকে সব ফেরেশতারা নিচে নেমে আসে, বান্দাকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, ও মানিকপুরের বান্দারা, ও মানিকপুরের বান্দিরা, বলো বলো তোমাদের কি মাপ চাওয়া, মাপের দরকার? তোমরা কি জান্নাতে যেতে চাও? তোমরা কি ক্ষমা পেতে চাও? আমরা আল্লাহর ফেরেশতারা এসেছি এটা দেখার জন্য। তোমরা কে কে আল্লাহর কাছে ক্ষমা চাও? তোমরা কে কে আল্লাহর কাছে মাপ চাও? এটা দেখার জন্য আমরা এসেছি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। এই ফেরেশতারা রহমত এবং সালামত নিয়ে আসে, বিলি করতে চায়। কিন্তু আমাদের কপাল ফাটা, আমরা কদরের রাত্রে ঘুমাই। মনে আছে কদরের রাত? সবাই নামাজ কালাম পড়ছে, মসজিদে যাচ্ছে, আর একদল মানুষ কদর। ভাই ওদের শয়তান কি বোঝায় বলেন? সারা বছর পড়া হয়নি, একদিন পড়ে হয়, তুই চদিন শো। বলা আল্লাহ বলছে যেখানে একটা রাতের দাম 1000 মাসের থেকে বেশি, তার মানে তুমি সারা বছর করুনি, তাই কি ওই রাতের একটা রাত পেয়ে গেলে তো 83 বছর হয়ে গেল। তাহলে তুমি বাঁচবে আর কদিন? তুমি যদি 60 বছর কি 70 বছর বাঁচো, তো এক রাতে তো 83 কভার হয়ে গেছে। তুমি কোন লজ্জায় শুয়ে রয়েছো? অনেকেই এরকম বলে, বলি কি গেলে না তো মসজিদে, বা একটু আল্লাহ আল্লাহ করতে, বা একটু আল্লাহর কাছে কান্তি কই দেখিনি তো? তাহলে আর বলো না, সারা বছর সে হয় না, বলি একদিন আর কি হবে? আরে একদিনই তো অফার, কি কোম্পানি সব সময় ছাড়ে? সেল তো শুধু চৈত মাসে হয়, সারা মাসে সেল হয়। চৈত মাসে সেল, সারা মাসে দেইনি, এক মাস দেখছো আমি নেবো না, তার মানে তোর মাল তুই সেল বুঝিস নি। সেল তো এক মাসই হয়, চৈত মাসে হয়। এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন, সেল হয় না, সেল শুধু চৈত্র মাসেই হয়। তাহলে কদর তো সারা বছরে হয় না, কদর ওই রমজানের শেষ 10 দিবসের 5টা রাতে হয়। তাহলে এইটা তুমি পেয়ে গেলেই তো তকদির পাল্টে যেত, কিসমত পাল্টে যেত, তোমার ভাগ্য খুলে যেত। কিন্তু তুমি ঘুমাচ্ছ কোন লজ্জায়? তার মানে তোমার ক্ষমার দরকার নেই, তোমার মাফ চাওয়ার দরকার নেই। আমি অনুরোধ করব, মানিকপুরের আমার ভাইজান বাবাজি, আমার মা বোন, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন আপনাদের ইমাম সাহেব, তাকে বলবেন হুজুর একটু কদর সম্পর্কে বলবেন। হুজুর কদর কবে কি হয় আমরা সাধারণ মানুষ জানিনি, আমাদের একটু বলে দেবেন। আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার তকদীর পাল্টে যাবে, আপনার কিসমত পাল্টে যাবে, যদি একটা কদরের রাত আপনার জীবনে এসে যায়। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, ওই ফেরেশতারা, কোরআনে আল্লাহ শুনিয়েছেন, ওই ফেরেশতারা এমন করে আসমানে থেকে নিচে নেমে আসে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। ওই ফেরেশতারা নিচে নেমে আসে, থাকে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর। যতক্ষণ না ফজর হয় ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা থাকে, আর বান্দাদের আমল দেখতে চায়। বান্দাদের লক্ষ্য করে বলে, ওরে বান্দা, বান্দারা রে, আয় আয় আয়, আমি তোর আল্লাহ, আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আইসির পারে চলে যায় না, সারা রাত ধরে থাকে, এমনকি ফজর পর্যন্ত থাকে। আল্লাহর কোরআন বলছে, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নেতা বিশ্ব নবীকে তাই কোরআন দিয়ে বললেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, তারা
যেন বেশি বেশি করে কোরআন পড়ে, আর রমজান মাসে তারা বেশি বেশি করে কোরআনের সঙ্গে সম্পর্ক করে। আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি অন্তত হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রমজান মাসে একটা খতম শুনুন। আহা ভাই, আমি তারাবি পড়াই হাড়োয়া ফেরিঘাট জামে মসজিদে, এই প্রায় 36 বছর ওখানেই আমার জুমা ঈদ তারাবি। তো কিছু বয়স্ক মানুষ আছে, আমার মাঝে মধ্যে কামাই হয়, মানে আমার অনেকটা রাস্তা হয়তো একদিন দুদিন যাওয়া হয় না। তো ওই বয়স্ক কিছু চাচা আছে, আমার জিজ্ঞেস করে, হাফেজ সাহেব কবে কামাই করবেন একটু বলবেন। কেন? তাহলে সেই দিন আমিও আসবো না। তা আমি বলি, তাহলে তারাবি হবে না তো, বন্ধ হয়ে যাবে। বলেন না, অন্য দিন, তাহলে ওই দিন একটু মেয়ের বাড়ি যাবো, তো যেদিন হাফেজ সাহেব আসবে না ওই দিন একটু ঘুরে আসবো। আর না তো তারাবি কামাই করা যাবে না। কোরআন শুনবো এক খতম শুনবো, তাহলে আপনি আসবেন আর আমি না আসলে খতম হবে না, তো তার মানে আমার তো শোনা হবে না। বিশ্বাস করুন, বয়স্ক মানুষ মানে কোন করাকাত নামাজ বসে পড়ে, করাকাত দাঁড়িয়ে পড়ে, সব দাঁড়িয়ে পড়তে পারে না। কিন্তু একদিন এই বাড়ি কোথায় জানেন? ওই হাড়োয়া ফেরিঘাট বাজারের মসজিদে আমি তারাবি পড়াই। আর ওই চাচার বাড়ি সেই বাগানাইট বলে, শঙ্করপুর বাগানাইট, অনেক রাস্তা, প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে আসে ওখানে তারাবি পড়তে। 2.5 কিলোমিটার রাস্তা, সাইকেলে করে ভ্যানে আসে, এসে তারাবি পড়ে আবার জিজ্ঞেস করে, বলে একদিনও যা কামাই যা করবো না, তার যেদিন আপনি আসবেন না আমার প্রায় 3-4 দিন কামাই হয়ে যায়। 27-এ খতম করি, কিন্তু মাঝে মধ্যে হয়তো শরীর অসুবিধে বলি, অথবা কষ্ট হয়ে গেছে আজকে আর যাবো না, এরকম করে 3-4 দিন কামাই হয়। তো ওই মুসল্লিরা সেই দিন একটু কেউ কুটুম বাড়ি যায়, কেউ একটু ঘুরে আসে, কিন্তু খতম ছাড়ে না। কারণ আমি 30 পারা পড়বো, শুনবে। বিশ্বাস করুন, আল্লাহ শুকরিয়া করে বলি, মানে অনেক মসজিদে তারাবিতে 1 কাতার 1.5 কাতার হয়, আর আমাদের হাড়োয়া ফেরিঘাট জামে মসজিদের তারাবিতে লোক হয় আপনি অবাক হয়ে যাবেন। আমার খুব ভালো লাগে, তারাবিতে লোক হয় প্রায় 300-350 লোক তারাবিতে হয়। 300-350 লোক হয়ে যায়। মাঝে মধ্যে একটু কম আপ ডাউন করে, তবে নিচের তলা ভিতরে 5 কাতার, এক কাতারে 26 জন করে লোক ধরে, আর বাইরে 3 কাতার, 5 আর 3 8, 8 মানে 4 25 8 25 200। এই 200 হবি, মানে 200 নিচে আসে না। এইবারে 200 মানে ওই 300-350 যেটা বলছি এইটা আপ ডাউন করে, তবে 200 নিচে আসে না। নিচের তলায় কোনোদিন গোটা রমজানে ফাঁকা থাকে না। এটা আল্লাহ শুকরিয়া। অনেক মসজিদে দেখেছি বলে, হুজুর লোক, তাহলে ওই 2 কাতার পানা হয়, 1.5 কাতার পানা হয় তারাবিতে। মানুষ তারাবিটা বোঝাতে হবে, তারাবিতে লাভ রয়েছে তো। আরে আমি কোরআন পড়তে পারিনি, কিন্তু রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে শুনবো তো। আর কোরআন শরীফ এমন একটা কিতাব, পড়লেও লাভ, শুনলেও লাভ। শুনলেও 10টা নেকি, পড়লেও 10টা নেকি। তাহলে আপনি ছেড়ে দিচ্ছেন কেন? কতক্ষণ সময় লাগে এক পারা পড়তে? কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 10-15 মিনিট, এশা বেতে তারাবি দোয়া সব সমেত নাকি এর মধ্যে তো হয়ে যায়। তাহলে কি 1.5 ঘন্টা ধরে নেন? এইটুকুনি আপনার কষ্ট করবেন না, তো জান্নাতে যাবেন কি করে? মা বোনদেরকে বলবো, মাগো তারাবি পড়বেন। মেয়েরা তারাবি পড়ে না, অনেক মেয়েরা তারাবি পড়ে না, ওই শুধু শুকোয়, তারাবি পড়ে না। আবার মাদেরকে বলবো, মাগো তারাবি নামাজ আদায় করবেন। যদিও তারাবি নামাজ সুন্নাত, তারাবি ফরজ না, কিন্তু তারাবি পড়া মানে কোরআন শরীফ মসজিদে খতম হয়। বিশ্বাস করুন, এবারে আমার মা বলছে এক জায়গায় যে হাফেজ সাহেব একটা হাফেজ সাহেব দেন, আমরা তারাবি পড়বো। আমি বলি কেন? বলে আমাদের মসজিদে খতম হয় না। এত বলি তো বলে কেটা ওই অত টাকা দেবে, ও টাকা উঠবে না, হাফেজ সাহেব রেখে কি হবে, এরকম জ্ঞান জ্ঞান করে। তো আমরা 15-16 ঘর মিলে একটা হাফেজ সাহেব রাখবো, আমরা আপনি কত দিতে হবে বলে। তা আমি বললাম 15-16 ঘর মানে
কজন হবে? বলে এই 16-17 জন পানা হবে। তাই তো একটা হাফেজ সাহেব সারা মাস পড়বে, 15-20 হাজার টাকা না দিলে এটা মানায়? চাবে না হয়তো, কিন্তু এটা ইনসাফ করে তো দিতে হবে। কষ্ট খুব, তারাবি পড়ানি অত সহজ না ভাই। আপনি তো এসে আর হাফেজ সাহেব গরম হয়ে যাচ্ছে। হাফেজ সাহেবের না মাঝে মধ্যে এরকম কাঁপতি কাঁপতি ফসকে যায়। 3 রাকাত হলো না 4 রাকাত। আপনি তো হাফেজ সাহেব যদি 3 রাকাতে বসে পড়ে, আপনি বসে পড়বেন ঘুমাচ্ছে, হয়তো 2-1 জন কি আর হঠাৎ পানা যেন বসে পড়লে, কিন্তু বলবে না কেউ। আমার যদি ভুল হয়, বাবা কেটে আবার লজ্জা লাগবে, তোর দরকার নেই, যা পারে ওগুলো করুকে যা। কিন্তু হাফেজ সাহেব যখন তারাবি পড়ে, এবার কোন টেনশন, কোন আয়াতে ছেড়েছে, উঠে কোনটা ধরবে, ছেড়েছে কোথায়, ধরবে কোথায়, বিরাট টেনশন ভাই। আমরা তখন ছোট, আমি সেই মাদ্রাসায় পড়তাম, তা আমার তখন তারাবি পড়তে দিয়েছে। আমি তখন ছোট, মানে এটা বলছি 1985-86 সালের কথা। তো এখন 1 রাকাত নামাজ পড়েছি, তখন আমার খতম হয়নি, সবে ওই মনে হয় 5-7 পারা মুখস্থ হয়েছে। তা বলে তারাবি প্র্যাকটিস করা হোক, প্র্যাকটিস হচ্ছে। এবারে পড়তে দিয়েছে, 1 রাকাত পড়ে উঠেছি, এবার 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি। এইবার কি ধরবো তা সে মনে নেই, চুপ করে রয়েছে, মানে জানিও নি তো কি করতে হয়। তখন তো এত বুঝিনি, ছোট, তা চুপ করে রয়েছি। তা পিছন থেকে একটা আমাদের বড়, মানে আমাদের ছাত্রদের মধ্যে বড়, সে আমার বলে দিচ্ছে, তা আমি বলি ওখান থেকে হবে, মানে সে কথা বলে ফেলিস। তা একটা বয়স্ক চাচা বলতে, দূর বাবু নামাজ পড়তে উনি কথা বলতেছে। সেসব কথা মনে হলে হাসি লাগে। আমি খাসপুরে তারাবি পড়াচ্ছি, এই খড়িবেড়ে খাসপুর, মানে মদনপুর খাসপুর। এটা হচ্ছে 1990 সালটা হবে। এখন তারাবি পড়াতে হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে। তারপর দেখি আলো জ্বলে উঠেছে, কারেন্ট চলে গেল। তখন সে হারকেনলে নামাজ পড়তে আসে, তখন তো আর এত ছিল না, বয়স্ক লোক ওই হারকেন ধরিয়ে নামাজ পড়তে এসে হারকেন ওই মসজিদের পেরেকে ঝুলিয়ে রাখে, আস্তে করে দে, যাওয়ার সময় আবার জোরে দে, বাড়ি যাবে। তখন টর্চ লাইট আমি বলছি আস্তে কি ধরে না, মানে কত 26 বছর আগের কথা, তখন কি আর এইরকম ছিল? তো আল্লাহু আকবার, 26-27 বছর আগে, মানে তখন কি রকম অবস্থা। তো আমি সালাম ফিরিয়ে বলছি, চাচা আলো জ্বালালে কেডা? বাবু তুমি ছেলে মানুষ জানো না, অন্ধকারে নামাজ পড়তি নি, তাই হারকেনটা একটু জোর দিয়েছে। সে এক সেই হারকেন নামাজ পড়তে হারকেন জোর দিয়েছে। তা আমি বলি নামাজ পড়তে এরকম করে? তা বলছে তুমি জানো না, তুমি এখন ছেলে মানুষ, হুজুর তো, ও অন্ধকারে নামাজ পড়তি নি, মানে একটা বয়স্ক চাচা বলতে অন্ধকারে নামাজ পড়তি নি। আল্লাহু আকবার, সেসব একটা দিন গিয়েছে। তো এখন আমার মনে হয় তারাবি, তখন তো তারাবি ছিল না, তারাবি খুব খতম তারাবি কদাচিৎ হতো, খুব কম মসজিদে তারাবি হতো। আলহামদুলিল্লাহ এখন তো হাফেজ সাহেব অনেক, তারাবি হয় অনেক, তখন তারাবি হতো। আমরা তো তারাবি পড়েছি 10 দিন, 10 দিন, মানে 3 পৃষ্ঠা করে এক রাকাত, মানে রাকাতে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা। আর এখন তো কোন দিনেও তারাবিও আর হয় না, এখন সব তারাবি 27 খতম, 27 খতম, মানে 1 পারা করে পড়ে। তাহলে তারাবি ছাড়ছেন কেন? তারাবি না পড়ে ক্লাবে বসে ক্যারাম বোর্ড খেলাচ্ছে, খেলে বসে বলছে ভাত দাও, কাল রোজা করবো। কি হলো? ক্যারাম বোর্ড খেলে এসে এবার বলতে ভাত দাও, কালকে রোজা করবো। তারাবিটা ছেড়ে দিলেন কেন? বিশ্বাস করুন তারাবি ছাড়বেন না। বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহকে রাতের বেলা দাঁড়িয়ে অনেক নামাজ পড়তে দেখেছি। আল্লাহর নবী কোরআন শরীফ দিয়ে রাতের বেলা রমজান মাসে নামাজ আদায় করতেন। আল্লাহর
নবী নূর নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন আমি বিশ্ব নবীকে দেখেছি রমজান মাসে জিবরাইল ফেরেশতাকে একদম আগাগোড়া কোরআন নবীজি মুখস্থ শোনাতে। নবীজি বলতেন ভাই জিবরাইল তুমি আমার কোরআনটা শোনো, একেবারে আলিফ লাম মিম থেকে শুরু করে সায়াকুলু সুফাহাউ তিলকার রুসুলু লাম তানালুল বিররা ওয়াল মুহসানাতু লা ইউহিব্বুল্লাহু ওয়া ইযা সামিউ ওয়ালাউ আন্নানা ক্বালাল মালাউ, এমন করে একটা একটা করে পারা হযরতে জিবরিল আমিনকে বিশ্ব নবী শোনাতে। বিশ্ব নবী শুনিয়ে দিতেন। আফসোস লাগে যে আজকে আমরা কি করছি, আমরা কি করছি, আমরা তারাবি পড়ি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেছেন হে দুনিয়ার মুমিন মুসলমান মনে রেখে দাও আমি তোমার আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলছি, খবরদার মনে রেখে দাও তোমরা রমজান মাসটাকে হেলায় নষ্ট করো না। রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও বান্দারা তোমাদেরকে আমি মাফ করে দেব, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেব। এসো কে আছো তোমরা চলে এসো জাহান্নাম থেকে মুক্তি নিতে চাও। রমজান মাসে দান করেন, ইফতার করান। আপনার পার্শ্ববর্তী গরিব মানুষ তাকে কিছু ইফতারি দেন, দুটো ছোলা, দুটো খেজুর, দুটো মুড়ি, দুটো নেড়ো, দুটো চিনি, মানে যা হোক আপনি যদি দেন 500 টাকার ইফতারি করান। একজন গরিব অসহায়, অনেক মানুষ আছে গরিব মানুষ, রমজান মাসে ঠিক মতো ইফতারি হয় না। আপনি আপেল খাচ্ছেন, কলা খাচ্ছেন, লেবু খাচ্ছেন, নাশপাতি খাচ্ছেন, পেয়ারা খাচ্ছেন, আঙুর খাচ্ছেন, কত খাবার আপনি খাচ্ছেন, অথচ আপনি জানেন আপনার গ্রামের আপনার পাড়ার এমন অনেক গরিব মানুষ আছে সন্ধ্যেবেলা দুটো মুড়ি আর হয়তো একটুকুনি ছোলা ওই খেয়ে পানি খেয়ে নিচ্ছে, কারণ তাদের জোটে। তো বিশ্ব নবী সরকারে দো আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজান মাসে কিছু গরিব মানুষকে ইফতার দেন আপনার ক্ষমতা অনুযায়ী। বিরাট কিছু দিতে হবে না, আপনি তো অনেক খাচ্ছেন, রোজ তরমুজ খান, তাহলে একজনকে যদি একটু একটু তরমুজ দেন আপনি, আপনার কি এত অভাব হয়ে যাবে? নিজে খান, অন্যকে একটু খাওয়ান, যেরকম আপনার ক্ষমতায় আছে আপনি একটু খাওয়ান, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার রাজি হয়ে যাবে। রমজান মাসে আমরা দেখেছি ওরে বাবা বেইরি খাওয়াবো, একেবারে ৬,০০০ টাকা বাজার করে বের বাড়ি গেছে, অথচ বেই ধনী মানুষ, সে আবার মানে পচে যাচ্ছে তার বাড়ির খাবার, অথচ তার দিতে গেছে, এটা কুটুম দিতে, মান সম্মান, ভাই বেইরি দিতে হবে। কি হচ্ছে? বেই আবার এনারেতে যাচ্ছে, অথচ পাশের বাড়ির একজন গরিব মানুষ তার দিকে ফিরে দেখে না, তার দিকে তাকায় না। ভাই আপনি চেষ্টা তো করুন, নিশ্চিত মনে রাখুন এটা আপনার জন্য হবে কল্যাণ, এটা আপনার জন্য হবে মঙ্গল, কারণ আপনি একজনকে ইফতার করাতে পেরেছেন, আপনি অন্তত একজনকে ইফতার করাতে পেরেছেন। সাথে সাথে আমি রমজান মাসের আরেকটা আমলের কথা বলবো, ইফতারের আগে অন্তত 5-7 মিনিট 10 মিনিট আগে বসে যান, ওই সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। ওই সময় বসে আপনি একটু দরুদ শরীফ, কলমা শরীফ তেলাওয়াত করুন, 5-7 মিনিট 10 মিনিট আপনি একটু দরুদ শরীফ, কলমা শরীফ তেলাওয়াত করুন। মনে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দার দোয়া কবুল করেন, ওই সময় বান্দার দোয়া আল্লাহ কবুল করে। সারা দিন আপনি অনাহারে ছিলেন, কার জন্য? আল্লাহর জন্য। এবারে দুটো হাত তুলে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ আমি সারা দিন তোমার জন্য রোজা রেখেছিলাম, এখন সামনে খাবার, আল্লাহ শুধু তোমার হুকুমের অপেক্ষা,
আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতা দেখো দেখো আমার বান্দা, সে তো আমাকে দেখিনি, সে আমার জান্নাত দেখিনি, সে আমার জাহান্নাম দেখিনি, সে আযাব গজব জানে না। ও বান্দারে, সে এমন করে কিসের ভয়তে অপেক্ষা করে? সে কিসের ভয়তে অপেক্ষা করে? কিসের ভয়তে অপেক্ষা করে? আল্লাহর নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ওরে বান্দারে, ওরে আমার বান্দা, এসো এসো বান্দা, আমি তোমার আল্লাহ, আমি তোমার মাওলা, আমি তোমাকে মাফ করে দেব। তুমি সারাদিন অনাহারে ছিলে আল্লাহর জন্য, আমি আল্লাহ এবারে তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমার জন্য নিয়ামত বর্ষণ করব। আল্লাহ পাক তার বান্দাদের ডেকে মাফ করেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কারণ আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের লোকের উপরে রোজা ফরজ করেছিলাম। ওরে বান্দারে বান্দা, মনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই ময়দানে মাহশারে এই রোজার বদলা তোমাদেরকে দেব। এই রমজানের বদলা আমি তোমাদেরকে এমন করে নসিব করে দেব, এই রমজানের বদলা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দিয়ে দেব। বেকার হবে না, বিফলে যাবে না। সেই জন্য আপনাকে বারবার বলবো, মনে রাখুন, রমজান মাসটা উম্মতে মুহাম্মাদির জন্য নিয়ামতের মাস, উজমা মাস, বিরাট বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য খাস করে দিয়েছেন। রমজান মাসটাকে যারা কোরআন ও সুন্নাহর আলোকে রমজানটাকে ব্যবহার করবে, অবশ্যই রমজানের সাথে সাথে আল্লাহ পাক তাকে বেগুনাহ করে দেবেন, মাসুম করে দেবেন, বেগুনাহ বানিয়ে দেবেন। সেই জায়গাটা তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা করিয়ে নেবেন, যদি বান্দা মনে রাখে আমি আল্লাহ ওয়ালা হতে চাই, আমি আল্লাহ প্রেমিক হতে চাই, আমি আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে চাই। অবশ্যই আশা করা যায় কাল ময়দানে মাহশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের একটা বাহানা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।